এটি হলো ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি টপিক্সের ৬ষ্ঠতম লেকচার। ইতিমধ্যে আমরা ৫টি লেকচার আলোচনা করেছি এবং 76 নাম্বার কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 77 থেকে স্টার্ট করে পরবর্তী কোশ্চেন আলোচনা করব। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এইখানে কি আলোচনা হবে? এখানে মেইনলি আমরা তোমার হচ্ছে গিয়ে পিজিটি, টিজিটি, 10 গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে এসএলএসটি, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, তারপরে কেভিএস, এনবিএস, বিহার পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, ডব্লিউবিজেইই, নিট, জেনভা, প্যারামেডিক্যাল, এএনএম, জিএনএম, বিভিন্ন রিলেটেড পরীক্ষায় ফিজিক্স থেকে যে প্রশ্ন আসে তার মধ্যে আমরা এখানে ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি টপিক্সের ওপর কিছু কোশ্চেন আলোচনা করছি এবং স্পেশালি আপকামিং এক্সামগুলোতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, যে একটি পরাচৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কি হবে? দেখো, এটা একের কাছাকাছি, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার কেন? দেখো, আমরা একটা জিনিস জানি যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আমরা কি বলি, যে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ও যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে আমরা বলবো কি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, যেটা কি 1 প্লাস কে। তাহলে এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান, একটা কথা মাথায় রাখবি, মানে অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কি হয়, একের থেকে অনেক বেশি হয়। নাম্বার 1 কার জন্য? অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে। নাম্বার 2, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কি তোমার হচ্ছে গিয়ে একের কাছাকাছি হয়। একের কাছাকাছি হয় কিন্তু খুব কম। আর তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কি হয়? এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান একের থেকে সামান্য কম হয়। একটা কথা মাথায় রাখবে, এই মানটা একের থেকে অনেক বেশি হয়। এটা ধনাত্মক কিন্তু সামান্য একের থেকে বেশি। এটা ঋণাত্মক কিন্তু সামান্য একের থেকে কম। সো এখানে যেটা জিনিস দাঁড়ালো, সো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কি বলছে, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে একের কাছাকাছি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একের থেকে সামান্য ছোট, এটা কিন্তু তিরস্চম্বক। একের থেকে অনেক বেশি, অয়স্চম্বক। এটা কি কাছাকাছি, পরাচম্বক। অর্থাৎ এখানে প্রশ্নের উপর ভিত্তি করে আমরা অ্যান্সার দেবো, একের সমান কোনো কিছু নয় এখানে। সো পরবর্তী কোশ্চেন কি বলছে, যে নিম্নলিখিত কোনটি একটি পরাচৌম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল? এখানে অক্সিজেন। আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার পরাচৌম্বক পদার্থটা কি, এই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয়, মানে হালকাভাবে আকর্ষিত হয়, তাদেরকে আমরা পরাচৌম্বক পদার্থ বলি। যেমন অক্সিজেন, জল, এক্সেট্রা, হালকাভাবে। আর যে সমস্ত পদার্থ, যেমন যে সমস্ত ম্যাটেরিয়াল চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, তাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা অয়স্চম্বক পদার্থ বলি। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এক্সেট্রা। যে সমস্ত পদার্থ তোমার হচ্ছে গিয়ে চৌম্বক দ্বারা দুর্বলভাবে বিকর্ষিত হয়, তাদেরকে আমরা তিরস্চম্বক পদার্থ বলবো। যেমন তোমার হচ্ছে গিয়ে তামা, তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, এক্সেট্রা। তো এখানে কি বলছে, যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা পরাচৌম্বক পদার্থ কি হালকাভাবে আকর্ষিত হয় কি? অক্সিজেন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যেটা বলেছে, কিভাবে দুটি কুণ্ডলীর মধ্যে পারস্পরিক সাবেশাঙ্কের মানকে কমানো যায়? দেখো, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা জিনিস জানার চেষ্টা করব, যে কোনো একটা কুণ্ডলী আছে বা কয়েল আছে, বা আমরা বলতে পারি ধরে নাও কোনো একটা সলিনয়েড আছে, সেই সলিনয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্কের এক্সপ্রেশন কি হয় না, মিউ জিরো এন স্কোয়ার, এন স্কোয়ার আই বাই এ বাই এল, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। সো এখানে সাবেশাঙ্ক মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। অনুরূপভাবে আমরা এটা একটা কুণ্ডলীর ক্ষেত্রে আর একটা কুণ্ডলীর ক্ষেত্রে বলতে পারি।
তো এদের মধ্যে যে পারস্পরিক আবেশ রয়েছে সে পারস্পরিক আবেশকে আমরা এম বলি। এম অ্যাকচুয়ালি কী হয়, সামথিং কনস্ট্যান্ট রুট ওভার অফ L1 L2 হয়। তার মানে দুটি কুণ্ডলীর মধ্যে এরা যেটা বলেছে, দুটি কুণ্ডলীর মধ্যে পারস্পরিক সাবেশাঙ্ক বা আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স বলতে পারি, সেই মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মান আমরা কিভাবে কমাতে পারি। নাম্বার 1, কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যা কমিয়ে করতে পারি। নাম্বার 2, তাদের মধ্যে দূরত্ব মানে বাড়িয়ে আমরা কমাতে পারি। তারপর হচ্ছে গিয়ে এক্সেট্রা এই সমস্ত বিষয়গুলো। ক্ষেত্রফল আমরা যদি কমিয়ে দিই, কুণ্ডলীর ক্ষেত্রফল কমিয়ে দিই তাহলে কমতে পারে। সো এখানে যেটা বলেছে যে কুণ্ডলী একই মর্যা ব্যবহার করে না, কুণ্ডলীর কাছাকাছি এনে কি বৃদ্ধি পাবে, দূরে সরিয়ে নিয়ে গেলে হবে। হ্যাঁ, কুণ্ডলী দুটোকে পরস্পর থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স কমে যাবে। আচ্ছা, প্রত্যেক কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে দেবে, পাক সংখ্যা বাড়িয়ে দিলে তো বাড়বে, এখানে কি হচ্ছে কমাতে হবে, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুটি কুণ্ডলীকে পরস্পর থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে পারস্পরিক আবেশাঙ্কের মান বা মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মান কিন্তু কমে যাবে। সো অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটিতে হিস্ট্রিসিসের দরুন শক্তির অপচয় পরিমাণ সবচেয়ে বেশি হয়। স্থায়ী দণ্ড চুম্বক, এই স্থায়ী চুম্বক দণ্ড মানে একটি পার্মানেন্ট বার ম্যাগনেটের ক্ষেত্রে হিস্ট্রিসিস তোমার সবচেয়ে হিস্ট্রিসের দরুন যে শক্তির হয়, আমরা যে BH লুপ বলি হিস্ট্রিসিসে, এখানে স্থায়ী দণ্ড চুম্বকের ক্ষেত্রে সবথেকে বেশি অপচয় হয়। তারপরে কি বলছে, নিচের কোনটি চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একক, এসআই একক। চৌম্বক দ্বিমেরু ভ্রামকের আমরা অনেক ইনফরমেশন জানি। চৌম্বক দ্বিমেরু ভ্রামককে সাধারণত আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, পি এ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, পি সমান সমান IA লিখতে পারি, পি সমান সমান EVR/2 লিখতে পারি, পি সমান সমান তোমার হচ্ছে গিয়ে আমরা বোর ম্যাগনেটন বলতে পারি, N ইন্টু বোর ম্যাগনেটন বলতে পারি। এগুলো কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। মেইন কথা I ইন্টু A প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার ইন্টু ক্ষেত্রফল, মানে অ্যাম্পিয়ার ইন্টু ক্ষেত্রফল, মানে এর অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার যদি অপশন থাকে, সো অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। একটি চৌম্বক দ্বিমেরু ভ্রামক এর এসআই একক অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। শূন্যস্থানের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। শূন্যস্থানের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু 1, শূন্য নয়, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত 1। কেন স্যার? তার কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা কি বুঝি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বুঝি, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ও যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার যে অনুপাত তার নাম কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকে, তো শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা কত হবে এপসিলন নট, তাহলে এপসিলন নট বাই এপসিলন নটের মান কত হবে 1, অর্থাৎ শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে সমজাতীয় রাশির অনুপাত, তার মানে এটাকে 1 হবে। অর্থাৎ ভ্যাকিউম মিডিয়া বা শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হবে 1। নেক্সট কি বলেছে, নেক্সট যেটা বলেছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে নিচের কোন, আচ্ছা কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে নিচের কোন এককের সাহায্যে প্রকাশ করা যায়। এটা খুব ভালো প্রশ্ন, হ্যাঁ, এটা টেস্ট পেপারে অ্যাভাইলেবল কোশ্চেন রয়েছে। কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা প্রথমত দুটো জিনিস জানা যায়, এটা অ্যান্সার কিন্তু হবে বি, দেখ এটা ফ্যারাড বাই মিটার। কারণ আমি তোমাকে চেক করে দেখাচ্ছি যে আমরা কি জানি কুলম্ব ফোর্স F ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে তড়িৎ ভেদ্যতা কী হবে, তড়িৎ ভেদ্যতা 1/4πF ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আমরা যে ডাইমেনশন বসে তাহলে যেটা পাবো mL T⁻² ইন্টু আই স্কোয়ার টি স্কোয়ার, কিউ মানে IT, আর দূরত্ব L স্কোয়ার। তাহলে আমরা এটা যদি সিম্পলিফাই করি তাহলে কী হবে M ইনভার্স L³ L⁻³ T⁴ I স্কোয়ার। এবার একটা দ্বিতীয় পয়েন্ট দেখো আমরা যদি দ্বিতীয় পয়েন্ট কি দেখব যে ক্যাপাসিট্যান্স বাই ডিস্ট্যান্স। ক্যাপাসিট্যান্সের কেমন সি সমান সমান কি, সি সমান সমান Q/V। তাহলে কিউ মানে কি IT, ভি মানে mL² T⁻³ I ইনভার্স, আর এল মানে এল, তাহলে কি দাঁড়ালো IT/mL³ T⁻³ I ইনভার্স। এটাকে যদি আমরা সিম্পলিফাই তাহলে কী পাবো M ইনভার্স L-3 T⁴ I স্কোয়ার। ভালো করে দেখো এই ডাইমেনশনটা এবং এই ডাইমেনশনটা সমান, তাহলে আমরা বলতেই পারি যে তড়িৎ ভেদ্যতার মাত্রা
এবং ফ্যারাড বাই মিটার বা ক্যাপাসিট্যান্স বাই ডিস্টেন্সের মাত্রাও কিন্তু সমান। তাহলে বলতে পারি কোন মাধ্যমে তড়িৎবিদ্যুৎকে নিচের কোন একক দ্বারা প্রকাশ করা হয়? ফ্যারাড বাই মিটার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটি ধারককে সি একটি রোধ আর এর সঙ্গে শ্রেণী সময় যুক্ত করা হলো, তো ওই বর্তনীতে সময়াঙ্কের বা টাইম কনস্ট্যান্টের মান কত? এটা আমরা প্রত্যেকেই জানি, এটা খুব সিম্পল বিষয়, সব সময় এই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, যে এখানে কি অ্যান্সার হবে? আর সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে সি এবং আরকে যদি শ্রেণীতে আমরা যুক্ত করে যাই করি না কেন, এখানে নিচের কোনটি সময় ধ্রুব মানে কোনটির মাত্রা বা কোনটির একক সময় হবে? তো সি সমান সমান কি বলতো, ধরো কত, সি সমান সমান কিউ বাই ভি, আর আর সমান সমান ভি বাই আই। জাস্ট সিম্পলভাবে কিউ সমান সমান আইটি, ভি ভি কেটে গেল, তাহলে কিউ বাই আই, কিউ এর মাত্রা আইটি, আর আই মানে আই 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 যদি আমরা কেটে দেই তাহলে টি, এটা তার মানে কি কনস্ট্যান্ট, কিসে কনস্ট্যান্ট আসলো? এটা হচ্ছে টাইম, এটা কিন্তু টাইম আসলো। তার মানে সি আর এর মাত্রা কি আসবে? এখানে সি আর এর মাত্রা বা একক সময়ের অভিন্ন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে যে টেসলার নিচের কোন রাশির একক? টেসলা মানে চৌম্বক ক্ষেত্র। এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, টেসলা বলতে এখানে কিন্তু অপশন নাম্বার সি বলতে চৌম্বক বলরেখা ঘনত্বকে নির্দেশ করে। আমি তোমাকে একটু হালকা কয়েকটা পয়েন্ট বলে দিই। কীরকম পয়েন্ট? যে একটা কথা মাথা রাখবে যে আমরা চৌম্বক ক্ষেত্র কি বুঝি? চৌম্বক ক্ষেত্র বি সমান সমান ফাই বাই এ। কেন? চৌম্বক ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু বি ডট এ, বি ভেক্টর ডট এ ভেক্টর বা বি এ কস থিটা এক্সেট্রা। চৌম্বক ফ্লাক্স কাকে বলে? যে কোনো তলের মধ্য দিয়ে যত সংখ্যক চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে বলা চৌম্বক ফ্লাক্স। এইটার নাম চৌম্বক ফ্লাক্স। ভালো করে শোনো, এই ফাইটার নাম চৌম্বক ফ্লাক্স, ফাই এর একক ওয়েবার বা সিজিএসতে ম্যাক্সওয়েল, এসআইতে ওয়েবার, সিজিএসতে ম্যাক্সওয়েল। এই বিটার নাম কিন্তু চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক প্রবাহ ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্র। এটার নাম চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, আর এটার নাম চৌম্বক প্রবাহ ঘনত্ব বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এখানে ঘনত্ব কথাটা অ্যাড হবে বা চৌম্বক ক্ষেত্র বলা যেতে পারে। মানে বি এর একক যেমন চৌম্বক ক্ষেত্রের নাম, তেমনটা কি চৌম্বক প্রবাহ ঘনত্ব, তেমনটা কি চৌম্বক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক কারেন্ট ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, সবটাই কিন্তু তোমার হচ্ছে কি বি। আর ফাই কি? এটার নাম ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক কারেন্ট আর ফ্লাক্স ফাই। এটার একক ওয়েবার, এটার একক ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। তাহলে কি বলছে যে টেসলার নিচের কোন ভৌত রাশির কোন রাশির একক? অবশ্যই চৌম্বক বলরেখা ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কি বলছে একটি নিচের কোনটি একটি অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল? অয়স্চুম্বক পদার্থ, আমি কি বললাম? অয়স্চুম্বক পদার্থ উদাহরণ কি বললাম একটু আগে? যে লোহা, নিকেল, কোবাল্ট। তো ভালো করে দেখো, লোহা, নিকেল, কোবাল্টের মধ্যে নিকেল এখানে বসে আছে, তাহলে এটা একটা অয়স্চুম্বক পদার্থ। অয়স্চুম্বক পদার্থ কি? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। সো সেই হিসেবে এখানকার আনসার কিন্তু ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এক টেসলা নিচের কোনটির সমান? এক টেসলা সমান সমান এক টেসলা মানে কি ওয়েবার পার মিটার স্কয়ার, যেটা আমরা একটু আগে বি সমান সমান ফাই বাই, একটু আগে আমরা যেটা দেখলাম যে বি ইজ ইকুয়ালস টু কি? বি ইজ ইকুয়ালস টু ফাই বাই এ। ফাই এর একক কি? এসআইতে ওয়েবার, হ্যাঁ ওয়েবার, আর হচ্ছে তোমার ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। সো ওয়েবার পার মিটার স্কোয়ার আর একটা নাম টেসলা, ঠিক আছে? এটার নামে আর একটা নাম টেসলা। সো টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার আলাদা কিছু না, একটা নামকে আলাদাভাবে লেখা হচ্ছে। সো এক টেসলাও যা, এক ওয়েবার পার মিটার স্কোয়ারও তাই। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যদি বলা হতো এক টেসলা সমান সমান কত ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বা কত গাউস, তাহলে এক টেসলা সমান সমান 10⁴ গাউস বা 10⁴ ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, সেটা আলাদা হতে পারে। বলছি নিচের পরবর্তী কোশ্চেন কি বলছে নিচের কোনটি চৌম্বক ধারণ ক্ষমতার একক? এখানে আমরা একটা জিনিস বোঝাতে পারি না সবাইকে, যখনই চৌম্বক ধারণ ক্ষমতা বললো বা চৌম্বক সহনশীলতা বললো, সঙ্গে সঙ্গে বলে এর আলাদা একক কী হবে? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক সহনশীলতা, এরা সবটাই চৌম্বক ক্ষেত্র বা বি বা টেসলা এক্সেট্রা ওয়েবার একই জিনিস। মানে ধারণ ক্ষমতা মানে কি? যে কোনো একটি চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে
সে যত সহজে সেখানে চৌম্বক ক্ষেত্রকে ধরে রাখতে পারে, তার নাম ধারণ ক্ষমতা। আর সহনশীলতা মানে কি, যথেষ্ট ব্যবহার করার পরেও সে তার কিছু ধর্ম ধরে রাখতে পারছে, অত সহজে নষ্ট হচ্ছে না, তার নাম সহনশীলতা। মেইন কথা চৌম্বক ক্ষেত্রকেই নিগেট করছে, তাহলে কি চৌম্বক ধারণ ক্ষমতাও এক ধরনের চৌম্বক, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক সহনশীলতা, ধর্মগুলো আলাদা কিন্তু ইনফরমেশনটা সেম, সবটাই চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ চৌম্বক ধারণ ক্ষমতার একক কিন্তু ওয়েবার পার মিটার স্কয়ার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমনটা এখানে ওয়েবার পার মিটার স্কয়ার মানে টেসলা চৌম্বক ক্ষেত্র, ঠিক সেটাই ওয়েবার পার মিটার, কারণ চৌম্বক ধারণ ক্ষমতারও একটা চৌম্বক ক্ষেত্র। নিচের কোনটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি জানি আমরা? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা ই বুঝি। আচ্ছা, ই সমান সমান আমরা কি বলবো? ই সমান সমান দুটো জিনিস বলতে পারি, একটা এফ এফ বাই কিউ মানে নিউটন পার কুলম হতে পারে, নতুবা এটাকে আমরা জুল পার নিউটন পার কুলম বলতে পারি, অথবা এটাকে আমরা কি বলতে পারি? ভোল্ট পার মিটার বলতে পারি। ভোল্ট পার মিটার আমরা ক্যালকুলেশন করে ওঠা ভোল্ট পার মিটার বলতে, কারণ নিউটনের সঙ্গে মিটার গুণ করলাম, কুলম্বের সঙ্গে মিটার গুণ করে নিউটন ইন্টু কুলম মানে মিটার ইন্টু মানে জুল, আর কুলম ইন্টু মিটার মানে তোমার হচ্ছে গিয়ে আচ্ছা জুল পার কুলম ইন্টু 1/মিটার, জুল পার কুলম মানে ভোল্ট বাই মিটার মানে ভোল্ট পার মিটার। তাহলে নিউটন পার কুলমও হতে পারে, ভোল্ট পার মিটারও হতে পারে। কার একক? না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবারে কোনটা দিয়েছে সেটা দেখতে হয়, নিচের কোনটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক? টেসলা তো হবে না চৌম্বক ক্ষেত্র। কি হচ্ছে? নিউটন পার কুলম, নিউটন পার কুলম এফ বাই কিউ, নিউটন পার কুলম, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা আমরা বললাম। এটা যদি না হতো তাহলে কি তোমার হচ্ছে এটা ভোল্ট পার মিটার হতো, কিন্তু এখানে কিন্তু ভোল্ট পার মিটার কিন্তু অপশন নেই। যদি নিউটন পার কুলম না থেকে ভোল্ট পার মিটার থাকতো তাহলে সেটাও কিন্তু এখানে আনসার আসতো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? নিচের কোন পদার্থের ক্ষেত্রে চৌম্বক বৈদ্যুতার মান ঋণাত্মক হয়? চৌম্বক বৈদ্যুতার মান একটু আগেই আমরা দেখলাম, আপেক্ষিক চৌম্বক বৈদ্যুতা, অবশ্যই চৌম্বক বৈদ্যুতা বলিনি, আপেক্ষিক চৌম্বক বৈদ্যুতার মান অয়স্ক পদার্থের ক্ষেত্রে একের থেকে অনেক বেশি হয়, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে একের থেকে সামান্য বেশি হয়, আর তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে একের থেকে সামান্য কম হয়। তাহলে চৌম্বক ভেদ্যতার মান তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে ঋণাত্মক হয়। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা নয়, চৌম্বক ভেদ্যতার মান তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে ঋণাত্মক, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে ধনাত্মক, অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে ধনাত্মক এবং বহুগুণ বেশি। এটা একের কাছাকাছি, এটা একের থেকে কম বাট ঋণাত্মক, একের থেকে সামান্য মানে একের কাছাকাছি, একের থেকে কম বাট ধনাত্মক, একের থেকে কম বাট ঋণাত্মক, এটা কি একের থেকে অনেক বেশি। তাহলে নিচের কোনটি চৌম্বক ভেদ্যতার মান তোমার হচ্ছে গিয়ে ঋণাত্মক হয়? অবশ্যই তিরস্চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নট ফেরো নট ফেরা। সো পরবর্তী কোশ্চেন কি বলছে? যে ধারকত্বের একক ফ্যারাড মাত্রাগতভাবে নিচের কোনটির সমতুল্য? ফ্যারাড মানে কি? খুব সিম্পল, এর থেকে সহজ কোশ্চেন তোমাদের হতেই পারে না। আচ্ছা, ধারকত্ব সমান কি বলতো? আমরা জানি সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউ মানে কি? কুলম্ব, আর ভি মানে কি? ভোল্ট। তো দেখো কুলম্ব পার ভোল্ট কি আছে? কুলম্ব পার ভোল্ট মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ধারকত্বের একক যদি ফ্যারাড হয় তাহলে মাত্রাগতভাবে নিচে কোনটি সমান? কুলম্ব পার ভোল্ট, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কুলম্ব পার ভোল্ট, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অনুরূপভাবে কি বলছে? রোধের একক ওহম হলে মাত্রাগতভাবে কোনটি সমান? আরে বাবা, কি রয়েছে এখানে? কিছুই তো নেই। রোধ মানে কি রয়েছে এখানে? আমরা কি জানি? আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই অ্যাকর্ডিং টু ওহমস ল। সো ভোল্ট পার অ্যাম্পিয়ার যদি এটা প্রাইমারিভাবে এটা থাকে, না থাকলে অন্য কিছু দেখবো, তার রোধের একক কী হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কারণ ওহমও যা, ভোল্ট পার মিটার এককও তা। ভোল্ট নিম্নলিখিত কোন এককের সমতুল্য? ভোল্টের একক সমতুল্য দুরকম তিন রকমভাবে হতে পারে। আমরা এখানে যে কাজটা করতে পারি, ভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ বলতে পারি সংজ্ঞার দিক থেকে, অথবা ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর বলতে পারি, বা ডি বলতে পারি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে দূরত্ব, এবং ভি ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর বলতে পারি, মানে অনেক কিছু আছে। মেইনলি প্রথমে আমরা দেখার চেষ্টা করব ভোল্ট সমান সমান কি? কোনো একটি একক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার নাম কি? বিভব পড়বে। তার মানে কি? জুল পার কুলম। এটা কি অপশন রয়েছে? জুল পার কুলম, অর্থাৎ ভোল্ট নিম্নলিখিত একক মানে কি? জুল পার কুলম, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাকে বাকিগুলো দেখার দরকারই নেই, না হলে আমি নেক্সট অপশনে দেখতাম। তাহলে ভোল্ট নিচের কোন এককের সমতুল্য? জুল পার কুলম, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? যে একটি কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠান। আচ্ছা, একটি কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখার পরে এর মধ্যে প্রবাহ পাঠান, তাহলে কুণ্ডলী প্রথমে চৌম্বক দ্বিমেরুনে আচরণ করবে।
আর সেই চৌম্বক দ্বিমেরুটি যেহেতু চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে তার মধ্যে একটা টর্ক সৃষ্টি হবে। তাহলে কি এর উপর একটা টর্ক কাজ করবে। প্রথম কথা, একটি তোমার হচ্ছে গিয়ে কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রেখে একটা কুণ্ডলীর মধ্যে যখন প্রভাব পাঠানো হবে, তখন সে নিজেই একটা চৌম্বক দ্বিমেরু নিয়ে আচরণ করবে। তো চৌম্বক দ্বিমেরু কোথায় রাখা আছে? সুষম চৌম্বক ক্ষেত্রে। সো চৌম্বক দ্বিমেরুকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে তো অবভিয়াসলি তার মধ্যে টর্ক সৃষ্টি হবে, কারণ সেখানে সমান সমান্তরাল বিপরীতমুখী একজোড়া বল সৃষ্টি হবে। কারণ আমরা খুব ভালো করে জানি যে ধরে নাও এটা একটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক, এখানে একটা চৌম্বক দ্বিমেরু আছে। সো এদিকে একটা বল, এদিকে একটা বল কাজ করছে। তাহলে যদি এদিকে বল F1, এদিকে বল F2 হয়, তাহলে কি বলতে পারি যে সমান সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল যখন একসঙ্গে কোনো একটা সিস্টেমে কাজ করে, তখন তাদের মধ্যে একটা রোটেশন হয়। সেই ঘটনাকে আমরা কি বলি? চৌম্বক মানে দ্বিমেরু ভ্রামক। তো এখানে এই দ্বিমেরুটা কখন সৃষ্টি হবে? যখন কুণ্ডলীর মধ্যে প্রভাব পাঠানো হবে, ওই কুণ্ডলী তোর চৌম্বক দ্বিমেরু নিয়ে আচরণ করবে। আর দ্বিমেরু যখন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তখন তার মধ্যে টর্ক সৃষ্টি হবে। তাহলে মোটের উপর বলা যেতে পারে একটি কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে এর মধ্যে টর্ক কাজ করবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে এখানে কোশ্চেন? নেক্সট কোশ্চেন বলছে একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। ব্যাস, ভালো কথা। ওই অঞ্চলের মধ্য দিয়ে একটি ইলেকট্রন প্রবেশ করলে প্রথমত যদি চৌম্বক ক্ষেত্রে একটা ইলেকট্রনকে প্রবেশ করানো হতো, ইলেকট্রনটি বৃত্তাকার পথে ঘুরত এবং বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোবে, তার কারণ সেখানে তড়িৎ ক্ষেত্র আছে। আমি তোমাকে সিম্পলভাবে একটা পিকচার অঙ্কন করে দেখাচ্ছি যে ধরে নাও এটা একটা চৌম্বক ক্ষেত্র, এইদিকে নর্থ সাউথ পোল, এইদিকে নর্থ পোল আছে, তা এদিকে চৌম্বক ক্ষেত্র আছে। যখন কোনো একটা আধান, সেই ইলেকট্রন বা প্রোটন যাই বলো না, কোনো একটা আধান যখন প্রবেশ করবে, তখন সে মধ্যে একটা বৃত্তাকার পথে ঘুরবে এবং এর সঙ্গে যেহেতু কি একটা অবিলম্ব কি আছে বলতো, তড়িৎ ক্ষেত্র আছে এদিকে। ফলে সেই বৃত্তাকার পথে ঘুরতে 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 কী হবে, সে সামনের দিকে এগিয়ে, বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে তড়িৎ ক্ষেত্র বরাবর কি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে মেনলি কী দাঁড়ালো যে কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে ওই অঞ্চলের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবেশ করলে এটি বৃত্তাকার পথে আবর্তিত হতে পারে, হতে হতে সমদিকে আচ্ছা সমান সামনের দিকে কিছু, এটাই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। বৃত্তাকার পথে আবর্তিত হতে হতে এটি সামনের দিকে, মানে তড়িৎ ক্ষেত্র বরাবর সামনের দিকে এগিয়ে যাবে। নেক্সট কি রয়েছে যে একটি ইলেকট্রন ভি দ্রুতি নিয়ে বৃত্তাকার পথে আবর্তিত হয়। একটি ইলেকট্রন ভি দ্রুতি নিয়ে একটি বৃত্তাকার পথে আবর্তিত হয়। এটি বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নিচের কোনটি সমানুপাতিক? ব্যাস, কোনো সিম্পল বিষয় একদম। মেইন কথা আমরা বলছি কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা বা এমনি যদি আমরা বলি কোনো একটা ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হয়, তাহলে আবর্তনের জন্য কি একটা চৌম্বক ক্ষেত্র দরকার আছে। বৃত্তাকার পথে যখন আবর্তিত হবে, তাহলে এখানে কি বল সৃষ্টি হবে না, অভিকেন্দ্র বল সৃষ্টি হবে, mv²/r। ফলে এখানে চৌম্বক বল কত সৃষ্টি হবে? কিউ ভি বি সাইন থিটা হতে পারে। সো আমরা ভি স্কোয়ারের সঙ্গে ভি যদি কেটে, তাহলে কি বলে, ভি ইজ ইকুয়াল mv ইজ ইকুয়ালস টু mv/r ইকুয়ালস টু কিউবি। সো r ইজ ইকুয়ালস টু mv/qb। সো r ইজ ইকুয়ালস টু v/b, মানে r প্রপোর্শনাল টু, তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ v/b এর সমানুপাতিক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ নিচের v/b এর সমানুপাতিক, দেখো যে ব্যাসার্ধ v/b এর সমানুপাতিক পরিবর্তিত হয়। পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটি গ্যালভানোমিটারকে ভোল্টামিটারে রূপান্তর করতে গেলে কি শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করতে হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কেন? একটা সিম্পলভাবে তোমাকে বলি, এটা একটা গ্যালভানোমিটার, যার রোধ কত জি, এর মধ্যে যখন প্রবাহ যাবে সেটা কত আইজি। তাহলে এইটি গ্যালভানোমিটারকে যদি আমি দুটো কাজ করতে পারি, অ্যামিটারে রূপান্তর করতে পারি, ভোল্টামিটারে রূপান্তর করতে পারি। নাম্বার ওয়ান, যদি আমি এই গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করি, যেটা আর বলা হবে, তাহলে এবং একটা উৎসের সঙ্গে কানেকশন হলো, এটার নাম কিন্তু ভোল্টামিটার। নাম্বার টু, এই গ্যালভানোমিটারের সঙ্গে আমি সমান্তরাল নিম্নমানের রোধ যুক্ত করলাম, যেটাকে সান বলা হবে, এবং সবাই থাকবে, এখানে আমরা একটা উৎস যোগ করলাম, তাহলে এটার নাম কিন্তু তোমার অ্যামমিটার। তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করে এটাকে ভোল্টামিটারে রূপান্তর করা হয়, আবার গ্যালভানোমিটারের সঙ্গে নিম্নমানের রোধ সমান্তরালে যুক্ত করে এটাকে অ্যামমিটারে রূপান্তর করা হয়। এখানকার প্রশ্ন কি, একটি গ্যালভানোমিটারকে ভোল্টামিটারে রূপান্তর করতে গেলে কি উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে, দুটি সমান্তরাল ঋজু তারকে
দুটি সমান্তরাল ঋজু তারকে 1 মিটার ব্যবধানে রাখা আছে। আচ্ছা ভালো কথা। এদের মধ্যে প্রত্যেকের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তার দুটির মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ আকর্ষণ বল কাজ করবে? একই দিকে যাচ্ছে।